মানুষ জন্ম নেয় পরিবার আর আত্মীয় নিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে সবাই একই রকম থাকে না। কেউ আপনাকে শক্তি দেয়, আবার কেউ নিঃশব্দে আপনার জীবন থেকে শক্তি শুষে নেয়। আজকের এই ভিডিওতে আমি এমন একটি বাস্তব সত্য নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আমরা জানি কিন্তু মানতে চাই না। আর সেটি হলো 3 ধরনের আত্মীয়ের বাড়িতে কখনোই ঘন ঘন যাওয়া উচিত নয়। প্রশ্ন হলো কেন? আমি এই কথাটি কেন বললাম? কারণ জীবনের সবচেয়ে বড় ক্ষতগুলো অনেক সময় শত্রু নয়, আত্মীয়ের কাছ থেকেই আসে। আর সেই ক্ষত বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে ভেতরে আপনাকে দুর্বল করে দেয়, আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন আত্মীয় আপনার জীবনের জন্য আশীর্বাদ আর কোন আত্মীয় ধীরে ধীরে আপনার শান্তি কেড়ে নিচ্ছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনি বাস্তব কথা শুনতে ভালোবাসেন, জীবন বদলে দেওয়ার শিক্ষা পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক আমাদের আরও সত্য কথা বলার শক্তি দেয়। পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো আত্মীয়ের কাছ থেকে কষ্ট পেয়েছেন। আপনার অভিজ্ঞতাই হয়তো অন্য কাউকে বাঁচিয়ে দিতে পারে। আর ভিডিওটি শেয়ার করুন আপনার সেই মানুষগুলোর সাথে যারা সবসময় আত্মীয়দের ব্যাপারে কনফিউশনে থাকে, কারণ এই ভিডিও অনেকের চোখ খুলে দিতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলে আমরা এমন কথাই বলি যেগুলো সবাই ভাবে কিন্তু খুব কম মানুষ বলার সাহস করে। এখন আসল কথায় আসি। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি আত্মীয় মানেই আপন, আত্মীয় মানেই ভরসা। কিন্তু বাস্তব জীবন আমাদের শেখায় সব আত্মীয় আপনার ভালো চায় না। কেউ ঈর্ষা করে, কেউ সুযোগ খোঁজে, কেউ আবার আপনার দুর্বলতা দেখে আনন্দ পায়। আপনি যত বেশি তাদের কাছে যান, যত বেশি নিজের কথা বলেন, তত বেশি তারা আপনার জীবন নিয়ে আলোচনা করে, বিচার করে, এমনকি গোপনে আপনাকে ছোট করে দেখে। তাই এই ভিডিওতে আমি আপনাকে 3 ধরনের আত্মীয়ের কথা বলবো, যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানেই নিজের সম্মান, শান্তি আর ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা। এই কথাগুলো তিক্ত মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এগুলো সত্য। আর সত্য সবসময় মিষ্টি হয় না। আপনি যদি নিজের জীবনকে গুরুত্ব দেন, নিজের সম্মানকে ভালোবাসেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, যে আত্মীয় আপনার ভালো খবর শুনে খুশি হতে পারে না, বরং ভেতরে ভেতরে জ্বলে। এই ধরনের আত্মীয়ের বাড়িতে কখনোই ঘন ঘন যাবেন না, কারণ এরা প্রকাশ্যে আপনার ক্ষতি না করলেও গোপনে আপনার অগ্রগতি সহ্য করতে পারে না। আপনি একটু ভালো করলেই এদের মুখে হাসি থাকে না, চোখে থাকে ঈর্ষা। আপনার চাকরি হলে তারা বলবে ভাগ্য ভালো, আপনার ব্যবসা চললে বলবে বেশি দিন না, আপনার সন্তান ভালো করলে বলবে এখনকার বাচ্চারা এমনই। অর্থাৎ আপনার সাফল্যকে ছোট করা এদের স্বভাব। সমস্যা হলো, আপনি যখন বারবার তাদের বাড়িতে যান, গল্প করেন, নিজের জীবনের আপডেট দেন, তখন অজান্তেই আপনি তাদের হাতে আপনার দুর্বলতার চাবি তুলে দেন। তারা আপনার কথা অন্য আত্মীয়দের কাছে বিকৃত করে বলে, আপনার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করে, এমনকি আপনার পিছনে নেগেটিভ আলোচনা তৈরি করে। ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলেও হিংসা বা হসদ একটি মারাত্মক গুনাহ। কারণ হিংসুক ব্যক্তি চায় আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন তা যেন আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এমন মানুষ আপনার পাশে থাকলেও আসলে তারা আপনার বিরুদ্ধে দোয়া করে। আপনি ভাবছেন তারা আপন, কিন্তু বাস্তবে তারা আপনার অগ্রগতির সবচেয়ে বড় শত্রু। এই ধরনের আত্মীয়দের একটি বড় লক্ষণ হলো, তারা আপনার দুঃখে খুব আগ্রহ দেখায়, কিন্তু আপনার সুখে চুপচাপ থাকে। আপনি সমস্যায় পড়লে তারা অনেক প্রশ্ন করবে, বিস্তারিত জানবে, কিন্তু সমাধানের সময় উধাও হয়ে যাবে। কারণ তারা আপনার কষ্ট থেকে মানসিক তৃপ্তি পায়। আর এই কারণেই ঘন ঘন তাদের বাড়িতে যাওয়া মানে নিজের শান্তিকে নিজেই ধ্বংস করা। আপনি যত বেশি যাবেন, তত বেশি তারা আপনার জীবন নিয়ে হস্তক্ষেপ করবে, আপনার স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে কথা বলবে, আপনার সন্তানদের নিয়ে তুলনা করবে, আপনাকে এমনভাবে কথা বলবে যেন আপনি কিছুই না। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়বে। আপনি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করবেন, অথচ তারা একদিনও আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার জন্য কিছু করবে না। বাস্তব জীবন বলে, যে মানুষ আপনার ভালো চায় সে আপনার অগ্রগতিতে আনন্দ পায়, আর যে আত্মীয় আপনার ভালোতে কষ্ট পায় তার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। দূরে থাকা মানে সম্পর্ক ছিন্ন করা নয়, দূরে থাকা মানে সীমা টেনে নেওয়া, সম্মান বজায় রেখে কম যাতায়াত করা, কম কথা বলা, নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখা। কারণ সব কথা সবাইকে বলার জন্য নয়, বিশেষ করে হিংসুক আত্মীয়কে। মনে রাখবেন, আপনি যত বেশি নীরব থাকবেন
তারা তত কম ক্ষতি করতে পারবে, আর আপনি যত বেশি তাদের বাড়িতে যাতায়াত করবেন তত বেশি তারা আপনার জীবন নিয়ে খেলবে। তাই যদি নিজের মানসিক শান্তি, ভবিষ্যৎ পরিকল্পনা আর আত্মসম্মান বাঁচাতে চান, তাহলে যে আত্মীয় আপনার সাফল্যে হাসতে পারে না তার বাড়িতে ঘন ঘন যাওয়া আজ থেকেই বন্ধ করুন। নাম্বার 2, যে আত্মীয় সবসময় আপনাকে ছোট করে কথা বলে, আপনার সিদ্ধান্তকে তুচ্ছ করে এবং নিজের পরিবারকে আপনার উপর শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে, এই ধরনের আত্মীয়ের বাড়িতে কখনোই ঘন ঘন যাবেন না। কারণ এরা সরাসরি ক্ষতি না করলেও ধীরে ধীরে আপনার আত্মসম্মান ধ্বংস করে দেয়। আপনি টেরও পাবেন না কখন আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এই ধরনের আত্মীয়দের আচরণ খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক। তারা সরাসরি গালি দেয় না, কিন্তু এমনভাবে কথা বলে যেন আপনি কিছুই পারেন না। আপনি যে সিদ্ধান্তই নেন না কেন তারা বলবে আরও ভালো করতে পারতেন। আপনি যে কাজই করেন না কেন তারা তুলনা করবে, আমাদের ছেলে হলে এটা করত, আমাদের মেয়ে হলে ওটা করত। অর্থাৎ প্রতিটি কথার ভেতর লুকানো থাকে আপনাকে ছোট করার বিষ। আপনি যদি বারবার তাদের বাড়িতে যান, তাদের সাথে বসে গল্প করেন, তাহলে অজান্তেই আপনি নিজেকে সেই তুলনার মঞ্চে দাঁড় করিয়ে দেন। তারা আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি সব সময় কম, আপনি সব সময় পিছিয়ে, আর তারা সব সময় এগিয়ে। সমস্যা হলো, মানুষ যখন বারবার এই ধরনের কথাবার্তা শোনে তখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। সে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে, সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় পায়, কারণ তার মাথার ভেতরে সেই আত্মীয়দের কণ্ঠস্বর ঘুরতে থাকে। ইসলামী দৃষ্টিকোণ থেকেও অহংকার ও অন্যকে ছোট করা অত্যন্ত ঘৃণিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। অথচ এই ধরনের আত্মীয়রা অহংকারকে স্বভাব বানিয়ে ফেলে। তারা মনে করে টাকা, শিক্ষা, পদ বা সামাজিক অবস্থানই সবকিছু। তাই তারা আপনাকে মানুষ হিসেবে নয়, তুলনার বস্তু হিসেবে দেখে। আপনি যদি তাদের বাড়িতে ঘন ঘন যান, তাহলে তারা সুযোগ পায় আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার, আপনার সংসার নিয়ে মন্তব্য করার, আপনার স্ত্রী বা স্বামীর চরিত্র, যোগ্যতা বা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার, আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভয় ঢুকিয়ে দেওয়ার। তারা বলবে, এই স্কুলে পড়িয়ে কি হবে, এই লাইনে গেলে কিছু হবে না, এইভাবে চললে জীবন শেষ। অথচ তারা কখনো আপনার বাস্তব পরিস্থিতি বুঝতে চাইবে না, কারণ তাদের উদ্দেশ্য সাহায্য করা নয়, উদ্দেশ্য আপনাকে ছোট দেখানো। এই ধরনের আত্মীয়দের আরেকটি বড় লক্ষণ হলো, তারা আপনাকে সম্মান দেয় শুধু লোকের সামনে, কিন্তু একান্তে অপমান করে, যাতে আপনি প্রতিবাদ করলেও সবাই বিশ্বাস না করে। তারা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আপনি কথা বললে আপনাকে খারাপ মনে হবে, আর চুপ থাকলে তারা আরও সাহস পাবে। আপনি যত বেশি নীরব থাকবেন তারা তত বেশি সীমা অতিক্রম করবে, আর আপনি যত বেশি তাদের বাড়িতে যাতায়াত করবেন তত বেশি তারা আপনার জীবনের ভেতরে ঢুকে পড়বে। বাস্তবতা হলো, সম্মান চেয়ে নিতে হয় না, সম্মান আদায় করতে হয় নিজের সীমা ঠিক করে। যে আত্মীয় আপনার সীমা মানে না, আপনার সিদ্ধান্তকে মূল্য দেয় না, তার কাছ থেকে দূরে থাকাই আত্মসম্মান রক্ষার প্রথম ধাপ। দূরে থাকা মানে সম্পর্ক ছিন্ন করা নয়, দূরে থাকা মানে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ করা, অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলা, নিজের পরিকল্পনা গোপন রাখা। কারণ সব মানুষ আপনার উন্নতি সহ্য করতে পারে না, বিশেষ করে যারা আপনাকে সব সময় নিচু চোখে দেখতে অভ্যস্ত। আপনি যদি সত্যিই নিজের জীবনকে গুরুত্ব দেন, নিজের পরিবারের শান্তি চান, তাহলে আজ থেকেই এই ধরনের আত্মীয়ের বাড়িতে ঘন ঘন যাওয়া বন্ধ করুন। কারণ যে জায়গায় আপনি বারবার ছোট হন, সেই জায়গা কখনোই আপনার জন্য কল্যাণকর হতে পারে না। মনে রাখবেন, যে মানুষ আপনাকে সম্মান দিতে জানে না, তার কাছে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই। আর আপনি যত কম যাবেন তত বেশি আপনার মূল্য তারা বুঝতে বাধ্য হবে। না বুঝলেও ক্ষতি নেই, অন্তত আপনার আত্মসম্মান অক্ষত থাকবে, আপনার মন শান্ত থাকবে, আর এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। নাম্বার 3, যে আত্মীয় সবসময় আপনার ব্যক্তিগত বিষয়ে নাক গলায়, আপনার ঘরের কথা বাইরে ছড়ায় এবং আপনার গোপন দুর্বলতাকে গল্প বানিয়ে উপভোগ করে, এই ধরনের আত্মীয়ের বাড়িতে কখনোই ঘন ঘন যাবেন না। কারণ এরা আপনার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হতে পারে। আপনি ভাববেন আত্মীয় বলে আপন, তাই নিজের মনের কথা বলছেন, সংসারের সমস্যা শেয়ার করছেন, আর ঠিক সেই কথাগুলোই একদিন আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে। এই ধরনের আত্মীয়দের সবচেয়ে বড় সমস্যা হলো, তারা সীমা বোঝে না। তারা মনে করে আত্মীয় মানেই সব জানার অধিকার। আপনার স্বামী স্ত্রীর ঝগড়া, আপনার আর্থিক টানাপড়েন, আপনার সন্তানদের সমস্যা, এমনকি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও তারা জানতে চায়। আর আপনি যখন বারবার তাদের বাড়িতে যান, আপনাকে আপ্যায়ন করে, ভালো ব্যবহার করে, তখন আপনি সতর্কতা হারিয়ে ফেলেন।
নিজের অজান্তেই এমন কথা বলে ফেলেন যেগুলো বলা উচিত ছিল না। এরপর সেই কথাগুলো তারা অন্য আত্মীয়দের কাছে এমনভাবে বলে যে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। তারা বলবে, আমি তো চিন্তা থেকেই বলেছি, কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার দুর্বলতা প্রকাশ করে আনন্দ পায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে গীবাত ও নামিমা অত্যন্ত ভয়াবহ গুনাহ, কারণ একজন মানুষের সম্মান নষ্ট করা কাবা ঘর ধ্বংসের চেয়েও বড় অপরাধ। অথচ এই ধরনের আত্মীয়রা গীবতকে অভ্যাস বানিয়ে ফেলে। তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে আপনার গল্প নিয়ে বেড়ায়, আপনাকে নিয়ে হাসাহাসি হয়, আলোচনা হয়, অথচ আপনি কিছুই জানেন না। আপনি শুধু টের পান মানুষের আচরণ বদলে গেছে, সম্মান কমে গেছে। এই ধরনের আত্মীয়দের আরেকটি ভয়ঙ্কর দিক হলো তারা আপনাকে নির্ভরশীল বানাতে চায়। তারা এমন ভাব দেখায় যেন আপনার সব সমস্যার সমাধান তার কাছেই আছে। আপনাকে বোঝায়, আমাকে না বললে আর কাকে বলবেন। অথচ বাস্তবে তারা আপনার সমস্যা সমাধান করে না, শুধু তথ্য সংগ্রহ করে, কারণ তথ্যই তাদের শক্তি। আপনি যত বেশি তাদের বাড়িতে যাবেন, তত বেশি তারা আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে চাইবে। তারা আপনার সংসারে হস্তক্ষেপ করবে, আপনার স্ত্রী বা স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেবে, আপনার সন্তানদের নিয়ে ভয় তৈরি করবে, এমনকি আপনাকে পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে উস্কে দেবে, যাতে আপনি একা হয়ে পড়েন আর তাদের উপর নির্ভরশীল হন। এই ধরনের আত্মীয়দের আরেকটি লক্ষণ হলো তারা সব কিছুতেই উপদেশ দেয়, কিন্তু নিজের জীবনে তা প্রয়োগ করে না। তারা আপনাকে বলে কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে সন্তান মানুষ করতে হবে, কিভাবে টাকা ব্যবহার করতে হবে, অথচ তাদের নিজের জীবনেই অশান্তি লেগে থাকে। কারণ তাদের উদ্দেশ্য সাহায্য করা নয়, উদ্দেশ্য আপনার জীবনের ভেতরে ঢুকে পড়া। আপনি যদি বারবার তাদের বাড়িতে যান, তাহলে তারা ধরে নেয় আপনি তাদের অনুমতির অপেক্ষায় আছেন। তারা মনে করে আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে, আর এখান থেকেই শুরু হয় আসল বিপদ। আপনি ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। সব কিছুর আগে ভাবতে শুরু করেন, ওরা কি বলবে, ওরা কি মনে করবে। অথচ আপনার জীবন আপনার, আপনার সংসার আপনার, আপনার সিদ্ধান্ত আপনার হওয়া উচিত। দূরে থাকা মানে সম্পর্ক ছিন্ন করা নয়, দূরে থাকা মানে নিজের গোপনীয়তা রক্ষা করা, নিজের সীমা নির্ধারণ করা, সব কথা সবাইকে না বলা, বিশেষ করে সেই আত্মীয়কে নয় যে আপনার কথা দিয়ে বাজার গরম করে। মনে রাখবেন, যে মানুষ আপনার গোপন কথা রক্ষা করতে পারে না, সে কখনোই আপনার বিশ্বাসের যোগ্য নয়। আপনি যত কম তাদের বাড়িতে যাবেন, তত কম তারা আপনার জীবন নিয়ে কথা বলার সুযোগ পাবে, আর আপনার শান্তি তত বেশি থাকবে। বাস্তব জীবন বলে সব আত্মীয় আপনাকে ভালোবাসে না, কেউ কেউ শুধু আপনার গল্প ভালোবাসে। তাই যদি নিজের সম্মান, সংসারের শান্তি আর মানসিক স্থিরতা ধরে রাখতে চান, তাহলে যে আত্মীয় আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে খেলাধুলা করে, তার বাড়িতে ঘন ঘন যাওয়া আজ থেকেই বন্ধ করুন। কারণ শান্ত জীবন পাওয়ার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো ভুল মানুষের কাছ থেকে দূরে থাকা। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনি যে কথাগুলো শুনলেন, সেগুলো হয়তো শুনতে কঠিন, তিক্ত, কিন্তু এটাই বাস্তব জীবন। বাস্তবতা সবসময় আরামদায়ক হয় না, কিন্তু বাস্তবতাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। আজ আমরা যে 3 ধরনের আত্মীয়ের কথা বললাম, হিংসুক আত্মীয়, আপনাকে ছোট করা আত্মীয়, আর আপনার গোপন কথা ছড়িয়ে দেওয়া আত্মীয়, এই 3 ধরনের মানুষ যত আপনই হোক না কেন, তাদের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ সম্পর্কের নামে যদি আপনার সম্মান নষ্ট হয়, মানসিক শান্তি নষ্ট হয়, সংসারের স্থিরতা নষ্ট হয়, তাহলে সেই সম্পর্ক ধরে রাখার কোনো মূল্য নেই। মনে রাখবেন, আত্মীয়তা টিকে থাকে সম্মান আর বিশ্বাসের ওপর, ভয় আর অপমানের উপর নয়। আপনি কারো বাড়িতে কতবার যান, সেটা দিয়ে সম্পর্কের গভীরতা মাপা যায় না, বরং আপনি সেখানে গিয়ে কেমন সম্মান পাচ্ছেন সেটাই আসল। অনেকেই ভাবে কম যাতায়াত মানে সম্পর্ক খারাপ করা, কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত যাতায়াতই অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। কারণ তখন মানুষ সীমা ভুলে যায়, কথা বাড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে, হিংসা বাড়ে। আজ যদি আপনি নিজের জীবন, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেন, তাহলে আজ থেকেই বেছে নিন কার কাছে যাবেন আর কার কাছে যাবেন না। ইসলামও আমাদের শেখায় নিজের সম্মান ও ইজ্জত রক্ষা করা ফরজ, এমন জায়গায় নিজেকে ছোট করা হারাম। তাই বিনয়ের নামে, সম্পর্কের নামে নিজেকে বারবার আঘাত করার দরকার নেই। আপনি ভালো থাকলে, শান্তিতে থাকলে, তবেই সম্পর্কগুলো সুন্দর থাকবে। আর যদি কেউ আপনার শান্তি নষ্ট করেই আনন্দ পায়, তাহলে দূরে থাকাই সবচেয়ে বড় ইবাদত। এই ভিডিওর কথাগুলো যদি আপনার জীবনের সাথে কোথাও মিলে যায়, যদি আপনি মনে মনে বলেন হ্যাঁ, ঠিক এই মানুষটার কথাই বলা হয়েছে, তাহলে দেরি করবেন না, আজ থেকেই নিজের সীমা ঠিক করুন।
কম কথা বলুন, কম যান, বেশি নীরব থাকুন। দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। আর যদি ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে, বাস্তব কিছু বুঝতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের আরও এমন বাস্তব কথা বলার অনুপ্রেরণা দেয়। কমেন্ট করে জানান আপনার জীবনে কোন ধরনের আত্মীয় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আপনার কথাই হয়তো অন্য কারো জন্য শিক্ষা হয়ে যাবে। আর ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, কারণ সবাইকে সব কথা মুখে বলা যায় না, কিন্তু এই ভিডিওটা অনেকের জীবনে সতর্কবার্তা হতে পারে। আর এমন বাস্তব, সাহসী এবং জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা আপনাকে ভালো লাগানোর কথা বলি না, বরং আপনাকে শক্ত করার কথা বলি। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের মূল্য বুঝুন, নিজের সম্মান রক্ষা করুন আর ভুল মানুষ থেকে দূরে থাকুন।